কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল রয়েস জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে আরও নতুন একটা ব্লগ নিয়ে। দেখতেই পেলে একেবারে 7:58 বাজে। আজকে চলেছি গোপালপুর থেকে ভাইজ্যাকের পথে। কেমন হবে রাস্তাঘাট সব ডিটেলস কিন্তু থাকবে। আর অবশ্যই বলবো একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে সাথে থেকে যেও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে ব্লগগুলো। পরপর কিন্তু ব্লগগুলো আসছে। গোপালপুরটা খুব ভালো লাগলো, খুব ছোটোবেলায় এসেছিলাম, তবে ক্যামেরা দিকে তাকিয়ে বলো। খুব ভালো লাগলো। জায়গাটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছ পরিষ্কার, সকালবেলা পরিষ্কার হচ্ছে, মাঝরাতেও পরিষ্কার হচ্ছিল, বিচ পরিষ্কার হচ্ছিল। এরকম প্রথম মানে আমার দেখা নেই বিচ। হ্যাঁ সত্যি কথা, বিচ রাতে বেলায় পরিষ্কার করতে অভি নিজে দেখে আবার আমাকে বলছে হ্যাঁ গো এটা বিচ পরিষ্কার করছে, তারপরে আবার দেখলো, আবার ভিডিও করলো। কিন্তু আমাদের সত্যিই দেখা নেই, সেটাতে বেশ ভালো লাগলো আর কি। মাম্মা, এই হচ্ছে মাম্মা, সকাল সকাল দেখি রেডি হয়ে গেছে। মাম্মার আউটফিটটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এই হচ্ছে আমি। চলো আজকে এখন যেতে যেতে তোমাদের সাথে কথা হবে, কিরম ভাবে যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস দেবো। স্কিপ না করে পুরোটাই দেখো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে হবে। এই হচ্ছে গোপালপুরে এখন বিচের ওপরটা। আসলে এই জায়গাটা এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখো করছে। এখানকার কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা হচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগলো। টাটা গোপালপুর। কোথাও শুরু করার পরে সেখান থেকে ফিরে যখন যাই তখন মনটা সত্যি বারবার মনে হয় আবার ফিরে আসবো তোমার কাছে। কোথাও একটা কষ্ট ডেফিনেটলি লুকিয়ে থাকে। তো চলো এখনকার মতো গোপালপুরকে টাটা বলতেই হবে, একেবারে ফিরে চলে যাচ্ছি বিচকে এবার। টাটা। এই হচ্ছে রোড গোপালপুরে। তোমাদের আগেই দেখালাম যে স্টার্ট করলাম এই অবধি, কিন্তু এরপর থেকে কিন্তু এই যারা থাকে শুধুমাত্র তাদের গাড়ি অ্যালাউ করে, না হলে গাড়ি কিন্তু এখানেই থাকে, রেখে দিতে হয় আর কি। তার জন্য পার্কিং ফিস 50 রুপিস করে নেয়। টু হুইলারগুলোকে ভেতরে ঢুকতে দেয়, তাও কিছুটা অবধি। সেটা তোমাদের আমি কালকে দেখিয়েছি। শুধুমাত্র যারা থাকবে তাদেরই গাড়ি এন্ট্রি দেয় আসলে। তো এই হচ্ছে স্টার্ট দিয়ে দিলাম। আমাদের গুগল বাবা একেবারে সাংঘাতিক রকম ভাবে একেবারে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। কোনো কমপ্লেন তো ছেড়ে দাও, অসম্ভব ভালোবাসা তার প্রতি আমাদের প্রত্যেকের যেটা আছে সেটা বোঝা যাচ্ছে। তো এখানেও সেই গুগল বাবা অলরেডি রেডি হয়ে আছে, দেখো নেভিগেশন অন রয়েছে। সেই অনুযায়ী আজকে আমরা ঠিক পৌঁছে যাব একেবারে ভাইজ্যাক। কলকাতা থেকে ট্যুর শুরু করেছিলাম, আজকে আমার দ্বিতীয় ব্লগ চলছে। তোমরা ফার্স্ট ব্লগটা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখো কলকাতা থেকে কিভাবে আমরা কত টাকা টোল দিয়ে এবং রাস্তা কীরকম আমরা আসলাম গোপালপুরে। সবকিছু কিন্তু আগের ব্লগেই রয়েছে, না দেখে থাকলে অবশ্যই কিন্তু দেখে নিও। আর এই ব্লগে কিন্তু হতে চলেছে কিভাবে আমরা চলেছি আজকে কলকাতা থেকে এসেছিলাম গোপালপুর, আর আজকে গোপালপুর থেকে চলেছি সেকেন্ড ডে ভাইজ্যাক। চলো সাথে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে এখানকার লোকাল মার্কেট, দেখেই বুঝতে পারছো মানুষজন বসে গেছে। এখানে কিন্তু মহিলারা বেশ অ্যাক্টিভ। এখানে কিন্তু আমরা সর্বক্ষেত্রে মহিলাদের দেখেছি। কালকে যখন বেঁচে ছিল তারাও যখন মার্কেট যেগুলো ছিল সেখানেও মহিলা দেখেছি। আজকেও দেখো এখানেও যে মার্কেট রয়েছে লোকাল, সেখানেও কিন্তু মহিলাদের আধিপত্য বেশ চোখে পড়ছে। এটা দেখে অবশ্যই বেশ ভালো লাগছে, কারণ অবভিয়াসলি পাওয়ারফুল তো থাকবে। এখানে দেখো বেশ সুন্দর একটা গোপালপুর রক্ষা রয়েছে, সুন্দর ভাবে একেবারে রয়েছে। দেখো হচ্ছে গোপালপুর এখানে, এটা কিন্তু বেশ ভালো লাগছে। বেশ সুন্দর সুন্দর করে একেবারে রয়েছে। দেখো গোপালপুর একেবারে বেশ ভালো লাগছে। এখানে কিন্তু সার্চ সুদর্শন, এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় দেখলাম রয়েছে। তবে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু গোপালপুর। আমার ফার্স্ট টাইম আসা, সেক্ষেত্রে আমি বলবো যে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন একেবারে। এবং রাখার কিন্তু প্রচেষ্টা সারাক্ষণ ধরে চলছে, সেগুলো দেখো রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে। সারাক্ষণ কিন্তু সে প্রচেষ্টা চলছে। এখানে কিন্তু প্রচুর কিন্তু
অয়েল স্টেশন, পাম্পিং স্টেশন রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু সেটা নিয়ে কোনো রকম সমস্যা নেই। যদিও ইভি গাড়ির ক্ষেত্রে বলতে পারবো না, কারণ সেটা খুব একটা চোখে পড়লো এমনটা নয়। অবশ্যই আমি সার্চিংও করিনি, কিন্তু পাম্প স্টেশন কিন্তু প্রচুর রয়েছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এই হচ্ছে সঙ্গম বলে কিছু একটা, খুব সুন্দর লেগেছে জায়গাটা, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, যে কোনো জায়গায় নিজে থাকতে দেখতে দুটোই ভালো লাগে। একেবারে ভেতরের রাস্তা আর কি এটা রয়েছে, কারণ জনজীবন দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু আমরা উঠিনি আর কি হাইওয়েতে। যদিও গুগল আমাদের একটা শর্টেস্ট রাস্তা দেখাচ্ছে, তো আমরা সেটাই ধরেছি, তো সেটা সামনে গিয়ে হাইওয়ে পাবো। এখন কিন্তু একেবারে গোপালপুরে যে ভেতরের যে বসতি রয়েছে, দেখো দেখলেই বুঝতে পারবে কি বসতি রয়েছে, ঠিক তার মধ্যে দিয়ে কিন্তু আমরা এখন চলেছি। এখানকার রাস্তাগুলোও কিন্তু বেশ মেনটেন বলতে হবে, এখনো পর্যন্ত খানাখন্দ সেরকমভাবে চোখে পড়েনি। থ্যাংক ইউ, গোপালপুরে আপনার লেখা দেখিয়ে দিয়েছে। এই হচ্ছে আমরা ধরে নিলাম হচ্ছে হাইওয়ে, এই হচ্ছে হাইওয়ে। হাইওয়েটা অবশ্য মানে সাইড দিয়ে রোডগুলো থাকে আর কি, সেই রোডে আমরা এখন রয়েছি, এবার হাইওয়েটা ধরে নেবো আর কি। এটা হচ্ছে হাইওয়ে, আচ্ছা চেন্নাই কলকাতা হাইওয়ে, এই হচ্ছে চেন্নাই কলকাতা হাইওয়ে। আমরা সাইড দিয়ে উঠে গেলাম, একেবারে হাইওয়ে কিন্তু ধরে নিয়েছি। আর দেখো ঘড়িতে বলছে 8টা 8 টাইমিং, এখন টাইমিং। আর এই হচ্ছে হাইওয়ে, কলকাতা চেন্নাই হাইওয়ে। এটা আমাদের যেরকম ভাবে নেভিগেশন দেখাচ্ছে, টাইমিং মোটামুটি দেখাচ্ছে হচ্ছে 4 hours 39 minutes, আর কিলোমিটার 261 এই মুহূর্তে। আমরা স্টার্ট দিয়েছিলাম, তোমরা দেখলে আমরা কটায় স্টার্ট দিলাম, তখন হবে হয়তো 7:59, 58-59 আর কি, ওই 8টা বাজেনি তখন, 1-2 মিনিট হয়তো বাকি, সেই সময় স্টার্ট দিয়েছি। 18 দেখালাম, 18 মানে 18 মিনিট মতো লাগলো আমাদের ভেতরের রাস্তাটা এসে হাইওয়েতে আসতে, 18 মিনিট মতো। চলো এবার তাহলে সাথে থাকো আর দেখতে থাকো কীভাবে কখন পৌঁছাচ্ছি। সামনে এখন দেখাচ্ছে আমাদের এখানে ইচ্ছাপুরম 30, বিশাখাপত্তনম 261, আর বেহারামপুর যেটা আমরা গোপালপুরে আর কি, সেটা তো আমরা এদিকে পাস করে চলে যাচ্ছি আর কি। আর এখানে কিন্তু গার্ডরেল চোখে পড়ছে, এই দেখো এক সাইডে কিন্তু গার্ডরেল রয়েছে, আসলে এখানে কাজ চলছে অবশ্যই। আর এদিকে রাস্তা একেবারে দুরন্ত হাইওয়ে, কলকাতা চেন্নাই এক্সপ্রেসওয়ে হাইওয়েতে রয়েছি আমরা এখন। আর দুপাশে কিন্তু দেখো প্রচুর কিন্তু চোখে পড়ছে কিন্তু হোটেল রয়েছে। যদি তোমাদের গোপালপুরে না থাকো, মনে হচ্ছে থাকবো না, কিন্তু এগিয়ে যাব যতটা মনে হচ্ছে, তো সেক্ষেত্রে চেন্নাই যাওয়ার হোক, বিশাখাপত্তনম হোক, বাট এবার যেদিকেই হোক না কেন, হাইওয়ের উপরে কিন্তু প্রচুর হোটেলও কিন্তু রয়েছে হাইওয়ের উপরে। এদিকে লজ দেখতেই পেলে অনেকগুলো রয়েছে, কিন্তু দু সাইডেই রয়েছে, বোথ সাইডেই কিন্তু রয়েছে, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যার ব্যাপার নেই। আমরা আসল কথা নাইট স্টে করবো, ভাবলাম গোপালপুরে একটু সিটাকেও দেখে নিই, আর গোপালপুরে আমাদের আসে না, দ্যাটস ওয়াই আমরা গোপালপুরে ভেতরটায় ঢুকেছিলাম। না হলে কিন্তু হাইওয়ের পাশেও তোমরা থাকতে পারো চাইলে। এখানেও কিন্তু দেখো এখানে রয়েছে 57, এখানে কিলোমিটারগুলো কিন্তু এখানে ধরা হচ্ছে আর কি, এরকম ভাবে রয়েছে এদিকে। এই রাস্তাটা সকালে না যাওয়া যায়, তাহলে কিন্তু এই ভিডিওটা ডেফিনেটলি মিস হয়ে যাবে। মাঝখানে কিরকম ভাবে পাহাড় যেন চেয়ে আছে, সাইড বলো সামনে বলো, সব দিকেই কিন্তু পাহাড় রয়েছে।
এখন মনে হচ্ছে যে না, সবাইকে জানানো উচিত এবং সবার এটা বলার থাকাটা দরকার, মাথায় রাখাটাও দরকার যে এই রোডে আসতে গেলে কিন্তু এই সিনিক ভিউটা মিস করলে চলবে না। এটাও কিন্তু একটা এনজয়ের পার্ট ডেফিনেটলি। কি বলো তোমরা? ওই যে এই সুন্দর দাঁড়িয়ে একেবারে বসে আছে শিব পার্বতী, কি জানি তোমাদের কতটা বোঝাতে পারছি। একেবারে চূড়ার মাথায় বসে রয়েছে শিব পার্বতী। হর হর মহাদেব। এখানে কোনো মন্দির রয়েছে, আসলে এখানে কোনো মন্দির রয়েছে, ওই যে উপরে দেখা যাচ্ছে মন্দির রয়েছে, বিশাল বড়, অনেকটা দূর থেকে দেখা যাচ্ছে। সামনে নন্দী ফিরিঙ্গিও আছে, হ্যাঁ নন্দী ফিরিঙ্গিও আছে ডেফিনেটলি, একজনকে দেখা যাচ্ছে বটে। এখানে সামনে এখন দেখা যাচ্ছে টোল প্লাজা আসছে। তো গোপালপুর থেকে বেরিয়ে আজকে এটা আমাদের কিন্তু হবে ফার্স্ট টোল প্লাজা। এই রুটে কিন্তু অর্থাৎ কালকে, এই রুট বলতে কালকে যে কলকাতা টু গোপালপুর প্রচুর টোল প্লাজা ছিল, এটা অবশ্য তোমরা দেখেই নিয়েছো। আর আজকে এটা হবে হচ্ছে ফার্স্ট টোল প্লাজা। বলতে বলতে একেবারে টোল প্লাজার গেটের সামনে প্রায় চলে এসেছি। দেখা যাক টোল প্লাজাটার নাম কোথাও খুঁজে পাই কিনা। হ্যাঁ, কারাবাদু টোল প্লাজা, কারাবাদু টোল প্লাজা হয়ে গেছে আমাদের। থ্যাংক ইউ বলে দিয়েছে, গো বলে দিয়েছে, তো আমরা বেরিয়ে যাচ্ছি। রাস্তা কিন্তু একেবারে এদিকেও একেবারে মাখন, এই যে লেখাও আছে এখানে কারাবাদ। আজকে একেবারে হচ্ছে সাউথ ইন্ডিয়ান খাওয়া দাওয়া। সেটা হচ্ছে একেবারে হচ্ছে এই হচ্ছে বড়া, এই হচ্ছে ইডলি, একটা তিনটে করে ওরা, তারপরে ওরা দিয়েছে সব কিছু, তারপরে বাবা চাটনি ফাটনি দিয়েছে। একেবারে অন্যরকম, আমরা যেমন ভাবে ওটা সেই অবস্থা সেরকম না, পুরো অন্যরকম। কি তাই না? কেমন লাগবে? দারুণ, টেস্ট খুব ভালো। সাউথ ইন্ডিয়ান টেস্ট অবশ্যই জিনিস মতো করে। এইটাও বেশ ভালো লাগে, দেখো কাগজে একটা ওই দিয়েছে রাস্তার পাশে ভাঙা থেকে, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। এটা পেপার রাওয়া ধোসা। বলো কেমন লাগে? অন্ধকার আছে যদিও। হ্যাঁ ভেতরে মশলা আছে দেখি, আমাদের মনে মশলা আছে। প্লেন চাই, ও আচ্ছা প্লেন চাই। তাহলে আর কি হলো প্লেন চাইলে তুমি? টেস্ট আলাদা। দেখি আমি একটু দেখি কেমন লাগে। বাটার দিয়ে বাটার একটা ওই রয়েছে, সঙ্গে না বেশি ওই দেওয়া রয়েছে, বাটারে একটা সিম রয়েছে, আর গোটা জিরে, বলছে না সুজি, আর না এগুলোকে কি বলে? এগুলোকে কি বলে? গোটা জিরে তো বলে, সাদা জিরে, কালো জিরে, কালো জিরে, এগুলো দেখা যাচ্ছে। আর টেস্টটা একেবারে অন্যরকম। বাটার দিয়ে কিছু ফ্রাইড করলে যেমন এরকম হয়, ঠিক সেরকমই লাগছে। বাটার দিয়ে ফ্রাইড করে যেমন লাগছে। একটু আগে ওই দিক থেকে ট্রেন গেল, চেন্নাই এক্সপ্রেস।
চেন্নাই নামবো তাহলে তুমি তো বলে চেন্নাই এক্সপ্রেস, আচ্ছা চেন্নাই এক্সপ্রেস শুনে যাই না, দেখো ভালো লাগে ওর কোথায় গেল ট্রেনটা গেল, এখান থেকে বসে দেখতে কিন্তু দারুণ লাগলো ব্যাপারটা, কিন্তু আমি তুলতে পারলাম না, তখন আমি দেখতে এতটা ব্যস্ত হয়ে গেছি। এবার একটু চা নিয়ে নেওয়া, খাওয়াটা কিন্তু সত্যি বেশ ভালো লাগে, একেবারে অন্যরকম। সাউথ ইন্ডিয়ান আমরাও খাই বটে, কিন্তু আমাদের সাউথ ইন্ডিয়ান আছে বেঙ্গলি আছে, বেঙ্গলি বলে এদিকে সাউথ ইন্ডিয়ানটা কিন্তু আমাদের খাওয়াটার সাথে সম্পূর্ণ অন্যরকম, এবং বেশ ভালো লাগে। মাম্মা বসে আগে নিয়ে নিয়েছি সব ঠিক। আজকে সেকেন্ড টোল গেট চলে এসেছি আমরা, একেবারে যত কাছে আসছি ভাইসাকের তত মনে হচ্ছে যেটা সত্যি সত্যি হচ্ছে, তো মানে হয় না স্বপ্ন দেখা বা অলিক স্বপ্ন, ঠিক ওরকমই গল্পটা আমাদের। এতটা দূরে বাই রোড নিচে ড্রাইভ করে আসা সত্যি। এটা হচ্ছে লক্ষ্মীপুরম টোল প্লাজা, লক্ষ্মীপুরম টোল প্লাজা এটা, যেটা আমরা গোপালপুর থেকে একেবারে স্টার্ট দিয়ে সেকেন্ড টোল প্লাজা হয়ে গেছে অলরেডি, খুব ফাস্ট। কিন্তু যেটা বলছিলাম সেই স্বপ্নটা যেন আজকে বাস্তবায়িত হতে চলেছে, আর শুধুমাত্র কয়েকটা ঘন্টার অপেক্ষা। আর সামনে হচ্ছে এই রকম ভিউ রয়েছে, আশেপাশে সামনে সর্বক্ষেত্রে ভিউটা হচ্ছে ঠিক এরকম। আর নেভিগেশন বলছে জাস্ট 3 hours 12 minutes, মোটামুটি এখান থেকে 177 কিলোমিটার। বুঝতেই পারছো কলকাতা থেকে আসা একেবারে, এবং পয়সা যে আমাদের খুব কম এমনটা কিন্তু নয়, তো মাঝারিতে এখন আমরা রান করছি, সেক্ষেত্রে কিন্তু বেশ একটা বড় ব্যাপার। এখানে দেখা যাচ্ছে বিশাখাপত্তনম 180 কিলোমিটার। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইচ্ছে থাকলে সবকিছু যে সম্ভব সেটা অবশ্য আজকে রায়বাবুকে দেখলে বলা যেতেই পারে। এই যে রায়বাবু ড্রাইভ করছে, ও রায়বাবুর জন্যই এটা কিছু পুরোটাই সম্ভব হয়েছে, কারণ রায়বাবু এই সাহসটা না দেখালে তাহলে কোনোটাই সার্থকতা পেত না। এই সার্থকতার জন্য অবশ্যই তাকে ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে অবশ্যই দেওয়া উচিত। যাই হোক, তো মনে হলো যে এই ছোট ছোট গল্পগুলো কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালো লাগে, তাই করেও ফেললাম আর কি। একটা সময় এরকম ছিল, সেটাই বলছে অভি আমাকে, যে ভেবেছিলাম গাড়ি আর চালাবোই না। সেই গল্প তোমাদের পরে কোনো সময় একদিন বলবো, তখন বয়সটা অভিষেক রায়ের আমার রায়বাবুর অনেক কম ছিল, তো এর একটা কারণ ডেফিনেটলি আছে, সে গল্প আর একদিন নয় হবে, আজকে আর সেই গল্পে ঢুকছি না। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে 40 অ্যাভাব একজন মানুষ, যিনি কিনা গাড়ি চালিয়ে এতটা দূর আমরা জার্নি করছি। তো ঠিক আছে, এরকম জার্নি করতে কিন্তু ভালোই লাগে, সবারই মন্দ লাগে না, কিন্তু ওই যে বয়সটা ম্যাটার নয়, এটা বোধ হয় সত্যি আমাদের সবার মাথায় রাখা উচিত, শুধুমাত্র ইচ্ছেটাকে জয় করতে হবে। আর এই হচ্ছে তার ভিউ সামনে, ইচ্ছেটাকে জয় করার জন্য এই ভিউ হচ্ছে সামনে ঠিক পাওয়া যাচ্ছে। আমি জানি না আমার চোখে যতটা ধরছি, আমার মানুষ দর্শনেও ঠিক তার চেয়েও বেশি ধরে থাকছে। ক্যামেরার চোখ কতটা তোমাদের বোঝাতে পারছে সেটা আমি বলতে পারবো না, তুমি যদি কেউ এখানে পথে এসে থাকো জানো, তাহলে অবশ্যই কিন্তু সে তার কমেন্টে আমাকে একটু জানিও তোমাদের কীরকম লেগেছিল এক্সপিরিয়েন্স কি। আমি আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, আর যারা এখনও আসেনি তাদের বলবো অবশ্যই একবার রোড ট্রিপে, অনেকেই আমরা ভাবি কিন্তু আমাদের হয় না, যে কোনো কারণেই হোক, কিন্তু রোড ট্রিপের কিন্তু আনন্দ সত্যি বলছি একেবারে অন্যরকম। কারণ আমি নিজে যদি আমাকে পার্সোনালি কেউ জিজ্ঞাসা করে, তাহলে আমি সবসময় বলি, ইনফ্যাক্ট এই ট্রিপটার আগেও আমার সেম ছিল যে ট্রেনে, আমি ট্রেনের লাভার একেবারে, আমার খুব ভালো লাগে ট্রেন জার্নি, প্রচণ্ডভাবে আমি এনজয় করি ট্রেন জার্নি। আর এই বাই রোড এতটা ডিস্টেন্স, এতটা সময়, এবং সত্যি বলতে কি কতটা কখন হবে কি হবে, মানে সেহেতু সব জায়গায় হোটেল বুকিংটাও পসিবল নয়। যদিও এমন নয় যে ট্রেনের ক্ষেত্রে যে সবসময়, কিন্তু ট্রেনের ক্ষেত্রে অ্যাটলিস্ট একটা টাইম অন্তত এদিক ওদিক হতে পারে, কিন্তু দিনক্ষণ মোটামুটি একই থাকে। আজ অব্দি আমি যা করেছি সেক্ষেত্রে আমার সেই সমস্যা কখনো হয়নি। কিন্তু
দাঁড়িয়ে গেলে একেবারে প্রথম এত দূরের জার্নি, তো আমি না বেশ হিচকিচাচ্ছিলাম, কিন্তু ওই যে মানে খুব দ্বন্দ্ব চলছিল দুজনের মধ্যে যে হবে কি হবে না। তো মানে ট্রেনের চতুর্দিকে চেষ্টা করে দিয়েছি, আর আকাশ তো আকাশেই আছে, সে তো আকাশময় ধারণার মতো। তো সেক্ষেত্রে সত্যি বলতে কি কোথাও না একটা নিজেরও খিচখিচ হয়েছে, যেহেতু চেষ্টা করি, যেহেতু ঘুরতে খুব ভালোবাসি, এই জন্য চেষ্টা করি অনেক ট্রিপ করার, ভাবি অনেক করি বা করবো, কিন্তু সেটা ওই ভাবনাতেই থাকে, কিছু করি একদম করি না বলে মিথ্যে কথা বলা হয়ে যাবে, না মিথ্যে কথা বলা হবে সেটা না, করি অবশ্যই করি, কিন্তু তবুও সব কিছু মিলিয়ে এই ট্রিপটার ক্ষেত্রে আজকে রায়বাবু না থাকলে, অভি না থাকলে এটা পসিবল ছিল না। কারণ কিছুতেই আমাদের আসার টিকিটটা কনফার্ম আমি বের করতে পারলেও, অনেক যুদ্ধ করে আসার টিকিটটা কনফার্ম বের করতে পেরেছিলাম ফ্র্যাঙ্কলি বলছি, কিন্তু ব্যাক করার রিটার্ন টিকিটটা কিছুতেই আমি কনফার্মের জায়গাতে আগে হয়তো তৎকাল বা প্রিমিয়াম তৎকালে সেটা হতো, কিন্তু সেটাও কিছুতেই আমি কেন এই না কোথাও একটা আটকে যাচ্ছিলাম, যদি না হয় এটা ব্যাপারটা সত্যি খুব একটা বাজে একটা ব্যাপার হবে। কিন্তু এই যে জার্নিটা শুরু থেকে আজ এই অবধি এসে আর কয়েকটা ক্ষণ পরে, ঘন্টা ক্ষণ বলছি বটে, তো পৌঁছে যাবো, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। তো শুধু একটাই এই জন্য বলার যে যদি ইচ্ছে থাকে, যদি মনে হয় তাহলে সব বয়সেই সব করা যায়, এটা আমার মনে হলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। আর এই হচ্ছে তার রিভিউ, বারবার যেটা তোমাদের সাথে শেয়ার করতে মন চাইছে করছি। তবে এক্ষেত্রে আমি অবশ্যই বলবো যে অবশ্যই এসএমএক্স বিউটিটাকে যদি সঙ্গে নিয়ে চলতে হয় তাহলে কিন্তু সবসময় মাথায় রেখো যে আর্লি মর্নিং কিন্তু রাইড স্টার্ট করতে হবে, আর্লি মর্নিং স্টার্ট করতে হবে, এবং যেখানে যাচ্ছ তার আগে থেকে অবশ্যই বেশ ভালো একটা হোমওয়ার্ক করতে হবে। তাহলে কি হবে, তাহলে তোমরা তোমাদের জায়গা মতো নিশ্চয়ই পৌঁছে যাবে, এটুকু মনে হয় আমার। সাথে থাকো, দেখতে থাকো। যেটা আসছে আর বিশাল বড় একটা, এটা শিব ঠাকুর তো নয় রে, কোন ঠাকুর? আচ্ছা, বজরঙ্গবলীর মূর্তি। বজরঙ্গবলী কিন্তু এই চত্বরে আমি অনেকগুলো দেখলাম, বিশাল বড় বড় মূর্তি। এটাও বহু দূর থেকে দেখা যাচ্ছে, আমরা যখন ব্রিজের ওপর ছিলাম সেখান থেকে আমরা কিন্তু জাস্ট দেখতে পাচ্ছিলাম। সামনে টোল প্লাজা এসে গেছে, তো আমরা এখন টোল প্লাজাতে ঢুকবো। এটা হচ্ছে আজকে থার্ড টোল প্লাজা, যেটা কিনা আমরা আসছি হচ্ছে গোপালপুর থেকে টুয়ার্ডস ভাইজাগ। তো 3 নম্বর টোল প্লাজায় কিন্তু আমরা এসে পৌঁছে গেছি। নামটা দেখার চেষ্টা করছি, মাধাপাম টোল প্লাজা। এটা মাধাপাম টোল প্লাজা, এদিকে কিন্তু টোল প্লাজাগুলোর নেম আছে, একটু খুঁজে দেখলে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মাধাপাম টোল প্লাজা। চলো ঢুকে পড়েছি, এবং এখানে কিন্তু বেশ ফাস্ট। সাউথের দিকে লোকেরা একটু ফাস্টই হয়, এটা আমার নিজস্ব একটা এক্সপিরিয়েন্স আছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথাটা বলছি। এবং দেখো তোমরা এখানে এসে দাঁড়িয়েছি টোল প্লাজায়, জানি না এটাতে লেট করছে হয়, কিন্তু এর আগের গুলোতেও লেট ছিল না, খুব ফাস্ট কিন্তু হয়ে যাচ্ছিল টোল প্লাজাতে, ঝটপট কিন্তু একেবারে শেষ হয়ে যাচ্ছিল। আসছিলাম, দাঁড়াচ্ছিলাম আর চলে যাচ্ছিলাম। তো যাই হোক, এটা আজকের হচ্ছে থার্ড টোল প্লাজা। তো আমরা এটাকে ক্রস করে বেরিয়ে যাবো। আর ওই যে ওয়েলকাম তো করে দিয়েছে আমাদের, কিন্তু ক্যামেরাটা যে কোনো কারণেই হোক আমাদের রিড করতে পারছিল না, এনিওয়ে এই জন্য একটু ওয়েট করতে হলো, নাহলে খুব ফাস্ট যেটা বলছিলাম। কিন্তু এখানে দেখো বজরঙ্গবলীর একটা বিশাল বড় একটা মূর্তি রয়েছে, বিশাল বড় বিশাল বড়। এটা তোমাদের কতটা তোমাদের বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো। জয় বজরঙ্গবলী কি জয়। বিশাল বড় একটা মূর্তি রয়েছে, মানে আমরা যখন ওখানে ছিলাম এক টোল প্লাজার 1 কিলোমিটার আগে যখন আমরা ছিলাম হচ্ছে ব্রিজের ওপরে, ঠিক সেখান থেকে কিন্তু আমরা বজরঙ্গবলীকে দেখতে পাচ্ছিলাম। বিশাল বড় মূর্তিটা দেখতে পাচ্ছ, পুরো কিন্তু ফুল সাইজ একেবারে দাঁড়ানো রয়েছে। এই হচ্ছে
স্যাটারডে থেকে স্টার্ট করেছিলাম ভাইজাগের জন্য, আজ এখানে এসে। এটা হচ্ছে নাথা ভালাসা টোল প্লাজা, নাথা ভালাসা টোল প্লাজা। এটা এসে গেছি, একেবারে ঢুকে পড়েছি। ওয়েলকাম 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 নাথা ভালাসা টোল প্লাজাতে আমরা এখন। ওয়েলকাম ওয়েলকাম করে দিয়েছে, আমাদের হয়েও গেছে, থ্যাংক ইউ করে দিয়েছে। তো এখন জাস্ট 50 কিলোমিটার, তো 1 ঘন্টা টাইমিং দেখাচ্ছে। তার মাঝখানে আমরা আজকে আবার 2বার ব্রেক নিয়েছি। মোটামুটি আমাদের টাইমিং হচ্ছে, আমরা স্টার্ট দিলাম কটায়, 7:55, 8টাই ধরলাম। আর এখানে দেখাচ্ছে হচ্ছে 12:56, মানে একটাই, 5 ঘন্টা। তো 5 ঘন্টাতে গোপালপুর থেকে ভাইজাগ টাইমিং দেখাচ্ছিল, এখনো দেখাচ্ছে। তার মাঝখানে কিন্তু আমরা ব্রেক নিয়েছি কিন্তু অলরেডি 2 টাইমস। একটা শর্ট ব্রেকই, খুব যে লং তা না, তবুও ব্রেকফাস্টটা করেছি, ওটা হাফ অ্যান আওয়ার মতো। আর একটা 5 to 7 মিনিটস মতো টি ব্রেক নিয়েছি। তো মোটামুটি 5 ঘন্টাও তাহলে সেক্ষেত্রে হলো না, কারণ সেটা থেকে বাদ দিতে হবে, তাহলে 4.5 ঘন্টা মতো। ঠিক আছে, চলো দেখি এক্স্যাক্ট কখন আমরা রিচ করছি গোপালপুর থেকে ভাইজাগে, তখন এক্স্যাক্ট টাইমিংটা বলবো। তো স্কিপ না করে আশা করি পুরোটাই দেখছো। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর রাস্তার সম্বন্ধে কি বলবো, একেবারে মাখনের মতো রাস্তা গোপালপুর টু ভাইজাগ। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটু সাপোর্ট করে দিও, বন্ধু হয়ে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও, তাতে আমারও ভালো লাগবে। আর অনেক অনেক শেয়ার করো, অনেক অনেক বন্ধুরা যাতে জানতে পারে। অনেকে যদি মনে করে আসার কথা, তাহলে অবশ্যই জানো ভিডিওটা দেখে উপকৃত যদি হয়, তাহলে আমার ভালো লাগবে, আমার পড়াটা কার্যকারিতা পাবে। অনলি 29 কিলোমিটার দেখাচ্ছে বিশাখাপত্তনম, 29 কিলোমিটার। এরকম কিন্তু পাহাড়ের উপরে উপরে কিন্তু প্রচুর এরকম সুন্দর সুন্দর রয়েছে মন্দির, যেটা এখনো আবার একটু দেখা যাচ্ছে। প্রচুর মন্দির, কিছু ধরতে পেরেছি ক্যামেরার চোখে, কিছু ধরতে পারিনি, কিছু মানুষ চোখে নিয়েছি একেবারে সারা জীবনের জন্য ক্যামেরা বন্দি করেছি নিজের মনের মধ্যে। এই হচ্ছে পাহাড়ের ওপরে, এখান থেকে মন্দিরটা আসলে ঢুকতে হয় প্রচুর। আর এই হচ্ছে সাইড দিয়ে বেরিয়ে বোঝা যাচ্ছে যে এখানে টাউন রয়েছে, আমরা তো হাইওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। ওদিকেই কিন্তু যে রয়েছে শহর সেটা বোঝা যাচ্ছে ঘর বাড়ি দেখে। ওই দূরে হচ্ছে পাহাড়, তবে গরম কিন্তু বেশ ভালো, মানে রোদটা কিন্তু বেশ চড়া, মানে এদিক চত্বরে কিন্তু গরমটা এখন বেশ। দেখতেই পাচ্ছ শহরতলির মধ্যে দিয়ে যাচ্ছি, সে হচ্ছে উঁচু উঁচু অট্টালিকাগুলোকে দেখেই সেটা বোঝা যাচ্ছে। এতক্ষণ এসে আমরা বেশ জ্যামে পড়েছি, সেটা হচ্ছে যে দেখো কি অবস্থা, যাই হোক কিছু একটা রয়েছে। এবং এই জায়গাটা হচ্ছে কিন্তু আমরা এসেছি যেটাতে, সেটা হাইওয়েটা বলছে ভাইজাগ। এই হচ্ছে হাইওয়েটা, সেটা হচ্ছে দেখা যাচ্ছে না এখানে, ভাইজাগ শ্রীকাকুলাম হাইওয়ে, এটা যেখানে কিনা আমরা আসলে এসে জ্যামে পড়েছি লাস্ট। এখান থেকে অ্যাকচুয়ালি দেখাচ্ছে হচ্ছে 38 মিনিট 21 কিলোমিটার। এই হচ্ছে, আচ্ছা এখানে আমরা অ্যাকচুয়ালি জ্যামে বলতে এটা সিগন্যাল ছিল। এই প্রথম আমরা এসে কলকাতা ছাড়ার পরে এই প্রথম আমরা সিগন্যাল দেখলাম। এই হচ্ছে এখানে সিগন্যাল ছিল অ্যাকচুয়ালি, যেটা আমরা জ্যাম জ্যাম বলছিলাম। আসলে কথা আমরা তো কাল থেকে দেখতে পাইনি, কি করে বলবো, আমরা তো শুধু হাইওয়েতেই যাচ্ছিলাম এবং সেখানে কোনো রকম সিগন্যাল দেখিনি, সেজন্য আমরা ভেবেছিলাম বোধ হয় কিছু ইনসিডেন্ট। এনিওয়ে এই হচ্ছে দেখো ভিউ সামনে, আর কিছু মিনিটের অপেক্ষা জাস্ট। ল কলেজ এরিয়ার ঢুকে পড়েছি আমরা সিটির মধ্যে। সামনে এরকম পাহাড় নিয়ে পুরো ঘুরে চলেছে।
সুন্দর। আমরা সিটিটা ছেড়ে এবার উঠে গেলাম, যেরকমভাবে নেভিগেশন দেখিয়েছে সেরকমভাবেই এসে বাঁদিকে ধরে তারপরে এখন আমরা ওপরের দিকে উঠে যাচ্ছি। ওপরের দিকে উঠে যাচ্ছি বলতে আমার কেন এটা মনে হচ্ছে যে ঠিকই মনে হচ্ছে বলো, একটা পাহাড়ের দিকে উঠছি আমরা। পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি। না, পাহাড়ের তো পাশ দিয়ে যাচ্ছি। এখানে ইনফ্যাক্ট দেখো এনিম্যাল ক্রসিং জোন রয়েছে, মানে এখান থেকে অ্যানিমালরা ক্রসিং করে। এই যে দুটো পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে, কিন্তু তো ডেফিনেটলি রাস্তাটা তো মাঝখান দিয়ে এমনি এমনি হয়ে যায়নি হঠাৎ করে, এটা করা হয়েছে তাই তো, পাহাড় কেটে। আর নিচে খাদ আছে, পাহাড় কেটেই এটা কিন্তু করা হয়েছে। আর এই যে দেখো, এই দেখো হরিণ রয়েছে, অ্যানিমাল যেখানে ক্রস করে সেটা কিন্তু ক্যাপশন রয়েছে এখানে সাইডে সাইডে দেওয়া রয়েছে। এই হচ্ছে আমাদের 13 মিনিট দেখাচ্ছে এখান থেকে, বেশ একটা অন্যরকম জিনিস আসছে। যে দেখো পাহাড় থেকে আমরা নামছি, যে সেটা বোঝা যাচ্ছে। এই হচ্ছে নামলাম, মানে পাহাড় কেটে অ্যাকচুয়ালি করা হয়েছে আর কি। তো ব্যাপারটা আসলে বেশ মানে একটা অন্য রকম একটা থ্রিলিং হচ্ছে আর কি, যেটা হওয়াটা স্বাভাবিক, ন্যাচারাল। কারণ আমারও তো ফার্স্ট টাইম না, আমার তো যেমন ফার্স্ট টাইম, অভিরও তেমনি ফার্স্ট টাইম। আর এই দেখো সামনে পাহাড় দু সাইডেই কিন্তু রয়েছে এবং মাঝখান দিয়ে রোডটা, ভীষণ ভালো লাগছে। আর সামনেই সমুদ্র দেখা যাচ্ছে, এই সমুদ্র দেখার জন্য ভাইজাকে আসা। এসে গেছি ফাইনালি আমরা বিশাখাপত্তনম, ভাইজাগ। আর এই হচ্ছে সমুদ্র, এই হচ্ছে সমুদ্র, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু ঢুকে গেলাম একেবারে 12:48, আর কিছুটা বাকি রয়েছে। তো বিচকে সাথে নিয়েই কিন্তু, সমুদ্রটাকে সাথে নিয়েই কিন্তু আমরা একেবারে রামকৃষ্ণ বিচে পৌঁছে যাবো আর কি। বিচে এই হচ্ছে সমুদ্র ভাইজাগের। এই যে দেখো, আই লাভ ভাইজাগ ও লেখা আছে, ভীষণ ভালো লাগছে। এদিকে দেখো পাহাড়ের গায়ে নানা রকম কাজ করা রয়েছে, আর ওই যে রয়েছে দেখো এখন প্রচুর বোটও চলছে। তো সবকিছু মিলিয়ে একদম দারুণ এক্সপিরিয়েন্স। আর বিশেষ করে এই ওপরে ওপরে গুলোতে না কিছু নানা রকম মূর্তি টুর্তি রয়েছে। কোথায়? ও কোথায়? উপরে? ও বিচে দেখা যাচ্ছে জাহাজ, কিছু একটা ওই দেখতে পেয়েছে, সেটাই আমাকে বলার চেষ্টা করলো আর কি। ভীষণ ভালো লাগছে। টুপি টুপি বিক্রি হচ্ছে, যেটা এখন রোদ যেহেতু প্রচুর সেই জন্য। আর এই হচ্ছে সমুদ্র, দেখতেই পাচ্ছ, সমুদ্রকে পাশে নিয়ে চলছি। ওই দেখো সমুদ্রকে পাশে নিয়ে চলছি একেবারে। আচ্ছা, এখানে যে এই যে জাহাজটা রাখা রয়েছে, জানি না দেখতে পাচ্ছ কিনা তোমরা, আমার চোখে তো অভিযোগ, ওইখানে একটা জাহাজ রাখা রয়েছে, ভীষণ ভালো লাগছে। এটা ওদের এখানকার একটা পার্ক দেখা যাচ্ছে, টিএনটি পার্ক। দেখো প্রচুর বাইক ফাইক রয়েছে, আর সমুদ্রটাকে সাথে নিয়ে বেশ ভালো লাগছে। যারা যারা এখনো পর্যন্ত এসেছো তাদের এক্সপিরিয়েন্সটা অবশ্যই শেয়ার করো, আমি অপেক্ষায় থাকলাম। আর আমার এক্সপিরিয়েন্স হচ্ছে ভীষণ ভালো না, ওহ দারুণ 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 একেবারে। দেখো মানে মনে হচ্ছে যেন একদম কিলবিল করছে নৌকাগুলোকে, ওপর থেকে দেখছি তো মনে হচ্ছে না কিলবিল করছে নৌকাগুলো। কত নৌকো, পাহাড় সমুদ্র সব মিলিয়ে। আর এই হচ্ছে পাহাড়ি রাস্তায় অভি গাড়ি চালাচ্ছে, সেটা সত্যি আমার এক্সপেকটেশনের বাইরে, একেবারে ঊর্ধ্বে চলে গেছি আমি নিজেই। সাংঘাতিক লেভেল একেবারে। এখানে রোপওয়ে আছে, এখানে রোপওয়ে বলছে, এই আবার অবশ্য আসবো, এই যে কৈলাসগিরি রোপওয়ে তে আমরা আসবো, তোমাদের তখন ডেফিনেটলি দেখাবো। আর কৈলাসগিরি রোপওয়েতে আমরা এখন আগে একটু হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর এই হচ্ছে আর জাস্ট হচ্ছে বিচ দেখাচ্ছে। আমরা অ্যাকচুয়ালি মেইন পয়েন্টটায় যাব, ওখানেই আমাদের রয়েছে। আমরা কিন্তু অলরেডি এন্ট্রি করে গেছি,
তো 5 ঘন্টা কিন্তু লেগেছে আমাদের, 4-5 ঘন্টাও লাগেনি, তার থেকে কিছুটা কম। এবং আমরা কিন্তু 2বার ব্রেক নিয়েছি, সেই ধরে 5 ঘন্টা কম, 4.5 ঘন্টা ধরো, 4.5 আওয়ারে আমরা একেবারে কিন্তু গোপালপুর থেকে ভাইজ্যাগ ঢুকে গেছি। তো যারা মনে করছো আসবে, তারা কিন্তু নিঃসন্দেহে চলে আসতে পারো। আমাদের ফার্স্ট টাইমের এই লং জার্নি, লং ড্রাইভ, প্রচুর ওই মানে কি বলবো, ভালো লাগা, একটা এক্সাইটমেন্ট, সেটা অন্যরকম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে রামকৃষ্ণ বিচ, যেখানে আমাদের আজকে আসার কথা, চলে এসেছি। এবার আমরা নেব হোটেল, ফ্রেশ ট্রেশ হই। মোটামুটি কতক্ষণ লাগলো গো? 5 ঘন্টা লাগেনি, 4.5 ঘন্টা। হ্যাঁ, 4.5 ঘন্টা মতো লেগেছে আমাদের। ওবি কেমন লাগলো বলো? দারুণ। এক কথায় ওবি বলে দিয়েছে দারুণ। চলো, ব্লগটা আর বড় করবো না। এরপরে কি হচ্ছে সেটা তো ডেফিনেটলি পরের ব্লগে আসতে চলেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে কিন্তু সাথে থাকতে হবে। দেখা হচ্ছে পরে একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এই হচ্ছে ডাকিও হোটেলের লিফট, এই হচ্ছে লবিটা। চলো আমাদের রুমটা দেখিয়ে দিই। 102, যেটা কিনা একেবারে এই হচ্ছে ঢুকে, এখানে একটা টিভি ইউনিট রয়েছে। আর অ্যাজ ইউজুয়াল যেমন থাকে এখানে, আমরা জানি একটা কমপ্লিমেন্টারি, এটা আমার নিজের আনা ছিল, জলের ওয়াটার বোতল, মিনারেল ওয়াটার। আর এখানে হচ্ছে টি, কফি, হ্যাঁ টি, কফি, মিল্ক, ইলেকট্রিক কেটলি, কাপ, এগুলো সব রয়েছে। এখানে খুব সুন্দর জিনিসপত্রগুলো রাখা যেতেই পারে। এখানে ডোয়ার রয়েছে। আর এদিকে হচ্ছে ডবল, এই যে হচ্ছে ডাবল বেড রয়েছে, টাওয়েল, এখানে যেমন পিলো, এখানে একটা সাইড টেবিল রয়েছে, 2 সাইডে 2টো সাইড টেবিল। আর এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, কিন্তু ওয়ার্ড্রপটা দেখতে বেশ সুন্দর। জিনিস এখানে কিছু আছে, এখানে আমার লাগেজগুলো রয়েছে। এই হচ্ছে সাইডের, 2 সাইডেই কিন্তু রয়েছে, 2 সাইডেই রয়েছে একেবারে সাইড টেবিলগুলো, ইন্টারকাম লাইন যেমন থাকে। আর এই হচ্ছে ফল সিলিং করা রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর মিরর রয়েছে, একটা বড় বিগ সাইজের একটা মিরর রয়েছে। এদের নিজস্ব কিন্তু পার্কিং জোন রয়েছে, যেটা হচ্ছে খুব প্রয়োজন ছিল আমাদের। আর এখানেই হচ্ছে, এই হচ্ছে বিচটা, দেখা যাচ্ছে সিটা একে সাইড থেকে, সাইড থেকে একটা সিটটা দেখা যাচ্ছে। এবার চলো তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুমটা, ঢুকতেই হচ্ছে মিরর, বেসিন, এখানে হচ্ছে বাথিং জোন রয়েছে, যেমন কিটগুলো থাকে বাথিংয়ে সেগুলো রয়েছে, শ্যাম্পু, আর হচ্ছে সোপ। আর এখানে রয়েছে কমোড। তো এই হচ্ছে হোটেলটার তোমাদের ওই দিলাম আর কি, রুম ট্যুর একটা দিয়ে দিলাম, আর এক্সাক্ট লোকেশনটাও রয়েছে। ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। দেখা হচ্ছে পরে একটা ব্লগে। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থেকে যাও। টাটা।